আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও কমপ্লিট করার পর আজকে আমরা পার্ট 3 ভিডিওটা নিয়ে আসি। সো আজকে আমরা দেখব পার্ট 3 তে আপনি কিভাবে এখান থেকে অ্যাড টু কার্ট বাটন থেকে ডিরেক্ট বাই নাও বাটন অ্যাড করবেন, প্লাস এই ইমেজ থেকে জুম ইন অপশনটা অ্যাড করবেন সহকারে আরও কিছু আমরা কমপ্লিকেটেড জিনিস এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যারা মাই অ্যাকাউন্ট পেজের এই অপশনগুলো এডিট করা মানে এডিটের ভিডিওটা চেয়েছিলেন তাদের জন্য স্পেসিফিকভাবে আমরা একটা ভিডিও ক্রিয়েট করেছি, তো আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা আসবো প্লাগিং সেকশানে, অ্যাড নিউ প্লাগিংসে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা সার্চ করব কোড স্নিপেট। যেহেতু আমার কোড স্নিপেটটা ইনস্টল করা আছে, অথবা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আমাদের লাগবে ডিরেক্ট চেকআউট। ডিরেক্ট চেকআউট এই প্লাগইনটা আমরা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেব, দেন অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। ওকে, তো আমরা এখান থেকে উকমার্স থেকে ডিরেক্ট চেকআউট এই অপশনটাতে ক্লিক করব। দেওয়ার পর এখানে আপনি নো থাকবে আপনি ইয়েস করে দিবেন, এখানে নো থাকবে ইয়েস করে দিবেন, এখানে নো থাকবে আপনি ইয়েস করে দিবেন। দেন এখান থেকে ইউআরএলটা আপনি চেক আউট করে দিবেন। দেন আর্কাইভে আমরা আসবো, যেহেতু এটা আমার আগে করা ছিল তো এই জন্য এরকম দেখায় থাকে আর কি। আচ্ছা, এখান থেকে ইয়েস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি সব প্রোডাক্ট আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা টেক্সট দিয়ে দিবেন। আমার বাই নাও আছে, আমি বাই নাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন সিম্পলি একবার। দেওয়ার পর আপনি প্রোডাক্ট সেকশনে আসবেন। আসার পর এখান থেকে রিপ্লেস অ্যাড টু কার্ট এটা আপনি ইয়েস করে দিয়ে বাই নাও করে দিবেন। তারপর আমরা চেক আউটে আসি। আসার পর এখানে ধরেন কোনো কিছু থাকবে না আপনি চেক আউটে। তো আপনি চেক আউটে কী কী অ্যাড করবেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্টেট, সিটি, দেন পোস্ট কোড, অ্যাড্রেস টু কোম্পানি অ্যান্ড ফোন নাম্বার সব কিছু এখান থেকে অ্যাড করে দেবেন। এগুলো নিচে আর কিছু সার্চ করার দরকার নেই, সিম্পলি আপনি কী করবেন? সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তো চলুন আমরা একটু সাইটটা দেখে আমাদের অ্যাড টু কার্ট বাটনকে এখান থেকে গিয়েছে নাকি একবার রিফ্রেশ দিই আমরা সাইটটি। দেখেন আমাদের অ্যাড টু কার্ট বাটন এখান থেকে অটোমেটিক চলে গেছে। তো এখন আমরা এখান থেকে এই জুম ইন ইফেক্টটা একটু সরাবো। তো এখান থেকে সিম্পলি স্নিপেটের যে অ্যাড নিয়ে ক্লিক করে দিবেন। সরি, আমরা এখান থেকে ইম্পোর্ট করব। এখান থেকে চুজ ফাইলে আমরা ক্লিক করে দেব। চুজ ফাইল থেকে আমরা আমাদের স্নিপেট ফাইলটি এখান থেকে জুম রিমুভ ফ্রন্ট কোড, হ্যাঁ এখান থেকে এটা আমরা সিম্পলি আপলোড করে দেবো। এটা আমাদের তৈরি করা নিজস্ব পিএইচপি দিয়ে। ওকে, তো এটা আমরা এখান থেকে করে দিয়েছি। দেওয়ার পর অল স্নিপেটে যাব, গিয়ে সিম্পলি এখান থেকে আমরা এটা অন করে দেব। ওকে, দেওয়ার পর আমরা এসে যদি একটু পেস্ট করি, মানে রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখুন এখানে আর কি জুম হোভার করলে যে জুম ইফেক্টটা সেটি আর নেই। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা পেমেন্ট গেটওয়েটা অ্যাড করব। তো পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা বিকাশটি অ্যাড করে নেব। তো সফটটেক এটা আপনারা অ্যাড করবেন বিশ্বমত, এটা আপাতত চলতেছে ভালো, এই প্লাগইনে একটু ঝামেলা করতেছে। তো অ্যাক্টিভেটে আমরা ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখেন আমরা উকমার্স থেকে যখন পেমেন্ট সেকশনে আসবো, সেটিংস থেকে পেমেন্ট, থেকে আমরা বিকাশে এখানে এসে ম্যানেজে ক্লিক করে দেব। ওকে,
তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা কিন্তু আবার আমার নাম্বার ভাবেন না, আমি জাস্ট একটা নাম্বার এখানে দিলাম। ওকে, তো তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ, এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার আসি একটু ব্যাকে, এসে আমরা রকেটটাও অ্যাড করব। সিম্পলি এই নাম্বারই আমরা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা আবার পেমেন্টে আসব, এসে আমরা নগদে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি নাম্বারটা পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দেব একটা। ওকে, তো আমাদের এটা ডান। তো আমরা আসি একটু পেজটা রিফ্রেশ করি, দেন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, এটা আমাদের ইউআইডি দেই, দেন বাই নাও ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্ট অপশন বলে দিছে যে আমাদের এত টাকা এজেন্ট নাম্বারে সেন্ড মানি করতে হবে। দেন এটা আমরা রকেটে দিলেও সেম আসতেছে, নগদে দিলেও সেম আসতেছে। ওকে, সো দেখি আমরা একটা অর্ডার করে দেখি আমাদের হয় নাকি। আমরা সিম্পলি বিকাশে ক্লিক করলাম, ক্লিক করে 01 যে নাম্বারটা, ওই নাম্বারটা আমরা দিয়ে দিব। আর এখানে জাস্ট আপনি একটা ডিজিট দিয়ে দিলেন। এটা আপাতত আমি টেস্ট পারপোসে দেখাইতেছি। সো এখান থেকে যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাবো আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে। তো এখান থেকে যদি মাই অ্যাকাউন্টে আমরা আসি, তাহলে সরি মাই অ্যাকাউন্টে না, অর্ডারসে যদি আমরা আসি, অর্ডার ইনফো, সরি আমাদের এই স্নিপেটটা অন করা নেই। তো অল স্নিপেটে আমরা যদি আসি একটু, এসে যদি এখান থেকে অর্ডার ইনফোটা অন করে দিই সিম্পলি, দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমরা যেই 240-এর অর্ডারটা করলাম সেটা এখনো স্ট্যাটাস অন হোল্ড আছে। তো এটা যদি আমরা অর্ডারস, তো এটা আপনি টেলিগ্রামের থ্রুতেও করতে পারবেন। তো এই ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, একটু সিম্পলি দেখে নেবেন। তো এখান থেকে যদি আমরা এটাকে কমপ্লিট করে দেই, আপডেট করে দেই, তাহলে দেখতে পাবো আমাদের যে সিরিয়াল নাম্বার, ডেট, এই স্ট্যাটাস, এটা আমাদের কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আর আপনারা দ্বিতীয়ত কি সমস্যাটি ফেস করবেন আর আমি একটু ক্লিয়ার করে দিই। যদি আপনারা সাপোজ এখানে মানে প্রোডাক্ট অপশানে গেলেন, যার পর একটা প্রোডাক্ট সিম্পলি কপি করলেন, যে কোনো একটা ইউআইডি মানে দিলাম আমি, দেওয়ার পর বাই নাও আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সাপোজ ধরেন আমি এই প্রোডাক্টটা আর কিনলাম না, আমি সিম্পলি বের হয়ে গেলাম, এখান পর্যন্ত স্কিপ করে বের হয়ে গেলাম। দেন আবার যদি আমি চাই, গিয়ে যদি আমি একটা মান্থলি সিলেক্ট করি বা যে কোনো একটা প্রোডাক্ট আপনি যদি সিলেক্ট করেন এখান থেকে, দিয়ে যদি বাই নাও ক্লিক করেন, সেক্ষেত্রে দেখেন আপনার একেবারে দুইটা প্রোডাক্ট এই জায়গায় চলে আসছে। তো এই প্রোডাক্টগুলো কাটারও কোনো অপশান নেই। তো কীভাবে কী করবেন, তখন তো একটা সমস্যা আপনার ওয়েবসাইটের ইউজাররা ফেস করবে। তো এটা সমাধান করার জন্য আমরা সিম্পলি আবার কোড স্নিপেটে আসবো, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেব। দেওয়ার পর আরেকটি আমাদের পিএইচপি আছে, সেটা আমরা চুজ করে রিমুভ প্রোডাক্ট কোড, এটা যেটা আছে এটা আমরা সিম্পলি এখানে ওপেন করব, করে আপলোডে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে যদি অল স্নিপেটে আসি, আমরা এসে যদি আমরা এখান থেকে রিমুভ প্রোডাক্টটি অন করে দিই সিম্পলি, করে দেওয়ার পর যদি এখানে একটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে একটি অপশান চলে আসে যে আমরা প্রোডাক্টগুলো এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, যে কোন প্রোডাক্ট আমার লাগবে, কোন প্রোডাক্ট আমার লাগবে না। ওকে, তো এখান থেকে আমরা সিম্পলি এটা ডিলিট করতে পারবো। আর যদি আপনারা এই অর্ডার পেজটা এইভাবে ক্রিয়েট করতে চান, এরকম অর্ডার পেজ চান, তো সেক্ষেত্রে এই ভিডিওতে মিনিমাম 20টি লাইক কমপ্লিট করে দিবেন, তাহলে আমি অর্ডার পেজের এই সিস্টেমটা আমি আপনাদের কাছে নিয়ে আসব।
এখানে সবকিছু ক্রিয়েট করা আছে আমি যেগুলো মানে আপনাদের প্রয়োজনের কারণে আমি সব ক্রিয়েট করে এখানে ব্যাকআপ করে রেখে দিয়েছি। এটা করলাম। দেন কন্ট্যাক্ট আসে, যদি আমরা আসি দেখেন আমাদের কন্ট্যাক্ট আছে, এই যে পেজটা আছে এটা আমরা এখন ক্রিয়েট করব। তো এটা আমি আগে থেকে ক্রিয়েট করছিলাম, তো আজকে আবার নতুন করে একটা ক্রিয়েট করে দেখাই আপনাদের। সো আমরা আসি এখান থেকে পেজেস অপশন, অ্যাড পেজেসে যাই আমরা এখানে contact us to, okay, just publish edit with in a Meltor. ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা ফ্লেক্স বক্স নেব। ফ্লেক্স বক্স নিয়ে এটার ওয়াইড আমাদের 1200 করা আছে। এখান থেকে সিম্পলি আমরা হেডিংটা ধরবো, ধরার পর এটার আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা এটা থেকে আমাদের যে সাইড ফ্রন্ট ব্রিশেরিপ এটা করে নিলাম। নেওয়ার পর এটার কালার আমরা একবারে ব্ল্যাক করে দেওয়ার পর এখানে আমরা কন্ট্যাক্ট আস লিখে দিলাম। দেওয়ার পর আমরা আবার একটা ফ্লেক্স বক্স ধরবো। ধরার পর আমাদের এই যে বক্সটা আছে এটা আমরা ধরবো। তো এখন আমরা একটা একটা করে এটা সিম্পলি করব। এটা 50% আছে, আমাদের 50 লাগবে না, আমরা সিম্পলি 30 করে নিব। এটাও 30, আমরা এটাও 30 নিব, এটাও 30 নিব। ওকে, তো জাস্টিফাইজ আমাদের ডিরেকশন এরকম করা আছে। এটা নিলে মেবি হবে না আর কি। ওকে, তো আপনারা কোনটা নেবেন? আপনারা ডাবলটা নেন। ফার্স্ট অফ অল ডাবলটা নিয়ে আমরা এখানে এটা 30% করে দিলাম, এটাও আমরা 30% করে দিলাম। আরে আল্লাহ, 30% করে দেওয়ার পর এদের মধ্যে আমরা গ্যাপ দিব 15। এটাতে না গ্যাপ, সরি, আপনি ফুল কন্টেনারটা ধরবেন, তারপর এখানে গ্যাপ দিবেন হচ্ছে আপনি সিম্পলি 15। দেওয়ার পর দেখেন এটা যে জাস্টিফাই সেন্টার, এটা আপনি জাস্ট সেন্টারে নেবেন আর অ্যালাইনমেন্টও সেন্টারে নেবেন। নেওয়ার পর এটা ধরবেন, ধরে একটা ডুপ্লিকেট করে দিবেন নিচে। তো এটা আমরা এখন ডুপ্লিকেট করব না, আমরা এটা পুরোটা কমপ্লিট করে ডুপ্লিকেট করতেছি। তো এটার জন্য আপনার স্টাইলে যাবেন। স্টাইলে আসার পর আপনি সিম্পলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটার কালার একবারে হোয়াইট করে দিলাম। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড বর্ডারটা সলিড থাক 1, বর্ডার রেডিয়াস 10 I think enough. ওকে, দেন এখান থেকে আমরা আইকন লিস্টটা সিলেক্ট করব, করে দুইটা লিস্ট কেটে দিয়ে একটা লিস্টে রাখবো, রেখে আমরা এখানে দিব ফোন দেওয়ার পর এটা সিম্পলি আমরা এখান থেকে নিব। নেওয়ার পর এখানে আমাদের যেই টেক্সটটা আছে এটা আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু স্পেসটা একটু বাড়াই দিলাম। আইকনের কালার হবে আমাদের যে কোনো একটা আপনি কালার দিলেন, আমার এই কালারটা পার্সোনালি একটু ভালো লাগে। দেওয়ার পর আমরা এখানে একটু এটার সাইজটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর টেক্সটটা যদি আসে এখান থেকে আপনি ফ্রন্টটি সিলেক্ট করবেন, যেহেতু বাংলা লিখছি আমরা, বাংলা একটা ফ্রন্ট, অনেক বাংলা, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের যেই টাইপোগ্রাফিস, আল্লাহ কই চাপ পড়ে, এখান থেকে আমরা এটাকে 18 পিক্সেল যদি করি, দ্যাটস এনাফ। 400 থেকে আমরা 500 মিডিয়াম করে দিলাম। ওকে, তো দেখুন এটা হয়ে গেছে। কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম।
এটা আমাদের কমপ্লিট। তো এখান থেকে আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন। লিঙ্কটি অ্যাড করবেন এইভাবে, টেল দেওয়ার পর আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দিলেন এখানে, তারপর তাহলে এটা আমাদের কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। ওকে, তো লিঙ্ক হওয়ার পর এটা আমাদের এরকম কালার দেখাইতেছে। দেন এটা আমরা কমপ্লিটলি কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব। তো এটা আপনারা দিলে দিতে পারেন নাম্বার, না দিলে দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব একটি। তো এখানে এরকম লিঙ্ক হওয়ার শো করতেছে কেন বুঝতেছি না। তো লিস্ট সো এটাতে এরকম আছে, তো খুব একটা সমস্যা নেই। তো তবু যদি এটার আপাতত তো কোনো কিছু আমি পাইতেছি না যে কই এটা ধরছে, এটা কি এলিমেন্টরে নতুন কোনো আপডেট আসছে কিনা সেরকম তো বুঝতেছি না। লিঙ্ক অ্যাপ্লাই লিঙ্ক অন ইনলাইন ফুল হোয়াইট, এখানে তো ঠিক আছে। টেক্সট কালার অ্যাট্রিবিউটস মোশন এফেক্ট। ওকে, যাই হোক, তো এটা এই পর্যন্ত থাকে আপাতত। যদি এটা কোনো সলিউশন থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগ হয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে। তো সেখানে আমি সলভটা দিয়ে দিব আর কি। আপাতত আমরা এই পর্যন্ত আগাই এভাবেই। তো এখান থেকে আমরা সিম্পলি আইকনটিকে ধরে আমরা কালারটি করে দেব। দেওয়ার পর আমরা সিম্পলি এটাকে ধরবো, ধরার পর ডুপ্লিকেট করে দেব। এখানে আপনি কি দিবেন, এখানে আপনার যেই ফেসবুকের মেসেঞ্জারের যে লিঙ্কটা সচরাচর দেওয়া থাকে এই লিঙ্কটা সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। তারপর আমাদের এই স্টেপে কি আছে, আমাদের এই স্টেপে আছে হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, সরি, মেসেঞ্জার তো মেসেঞ্জারটা আমরা সিম্পলি এখান থেকে কপি করলাম। আল্লাহ রে, এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপেরটা পেস্ট করব। ওকে, তো হোয়াটসঅ্যাপ বাংলা লেখার তো অভ্যাস নেই ভাই, এই জন্য আর কি কপি পেস্ট। দেন এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব, হোয়াটসঅ্যাপটা এখান থেকে চুজ করে কপি করে দিলাম। ওকে, তারপর এখানে আমাদের আছে কি, আমাদের ইমেইলে সাপোর্ট মেইল। তো সাপোর্ট মেইল দেওয়ার জন্য এখান থেকে আপনি সিম্পলি কপি করে পেস্ট করে এখানে সার্চ দেবেন মেইল থেকে এটা সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিলেন। কালারটি একটু ওকাট লাগতেছে, তো কালারটি আমরা একটু চেঞ্জ করে আমরা এইভাবে আনি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই সেকশনটি রেডি। তো এটা ধরবেন, ধরার পর এটা একটু আপনি বটমে প্যাডিং দিবেন প্রায় 60 পিক্সেলের মতো, বেশি দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, তো এই কন্ট্যাক্টেড ধরবেন, ধরার পর এটা নিয়েও টপে প্যাডিং দিবেন 60 পিক্সেলের মতো। দেওয়ার পর দেখবেন আপনার মাঝখানে একটা ক্যাপ তৈরি হয়ে গেছে, এটা দেখতে সুন্দর লাগতেছে। তো এভাবে দিয়ে আপনি পাবলিশ করে দিলে আপনি দেখতে পাবেন আমাদের পেজ 2 যেটা, কন্ট্যাক্ট 2 যেটা, সেটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতেছি। কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, এবং চ্যানেলে যদি 200টি সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটি পুরোপুরি আপনাদের মাঝে গিভওয়ে করে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।